নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য আবার একটি নতুন আপডেট নিয়ে একটি বলা ভুল, এখানে মূলত 3 ধরনের আপডেট রয়েছে। এই 3 ধরনের আপডেট আপনারা এই একটা ভিডিওর মধ্যেই পেয়ে যাবেন এবং সমস্ত রকমের প্রশ্নের উত্তর গতকালকের যে অর্ডার সুপ্রিম কোর্ট NIMS DLED 2022 DLED দের নিয়ে যে অর্ডার দিয়েছে এবং তার সাথে সাথে আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেটরা যুক্ত হয়ে যাচ্ছে, এই যে 3 ধরনের 3 ক্যাটাগরির যে নিয়োগ, এই সম্পর্কে বিস্তারিত আপডেট আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। অনেকের মধ্যে অনেক প্রশ্ন ঘোরাঘুরি করছে, অনেকে কমেন্ট করছেন, অনেকে ফোন করছেন। তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর নিয়ে ভিডিওতে হাজির হয়েছি। কারা নিয়োগ পেতে চলেছেন, পিটিশনার ভিত্তিক রায় হয়েছে নাকি ইন জেনারেল রায় হয়েছে, আনঅ্যাবজর্বদের কী হবে, তারা এই সুযোগে প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে কিনা, সমস্ত প্রশ্নের উত্তর এখানে পেয়ে যাবেন। তবে তার আগে বলে, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই এবং বিস্তারিত এই সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, গতকালকের অর্ডার কপি আসার পর সকলের মধ্যেই, সকল টেট প্রার্থীর মধ্যেই একটা কিন্তু খুশির হাওয়া এবং সকলে যারা এখনও এর আওতায় আসেননি তাদের মধ্যেও কিন্তু একটা আশার সঞ্চার হয়েছে যে যাক, সুপ্রিম কোর্ট যখন রায় দিয়েছে, আজ না হোক ভবিষ্যতে হয়তো হবে। তো 2022 DLEDরা আপনারা জানেন তারা কিন্তু জিতে গেছে। 2022 DLEDদের ক্ষেত্রে বলা হয়েছে 2022 DLEDদের যে SLP ছিল সেটা কিন্তু অ্যালাউ করেছে সুপ্রিম কোর্ট এবং তাদেরকে নিয়োগ দিতে হবে, এরকম একটা কিন্তু অর্ডার এসছে। কিন্তু কতদিনের মধ্যে নিয়োগ দিতে হবে এ সম্পর্কে কিন্তু বিস্তারিত উল্লেখ নেই। 2022 DLEDের ক্ষেত্রে অনেকেই বলছেন যে পিটিশনার ভিত্তিক রায় হয়েছে, কিন্তু এখানে পরিষ্কারভাবে সুপ্রিম কোর্ট কিন্তু বলে দিয়েছে মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে। এই গেল 2022 DLEDের গল্প। এবারে আসি NIMS DLEDের গল্প। NIMS DLED সেই সময় ইন্টারভিউ দিয়েছিল, তারাও যোগ্য, বৈধ সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী। পরবর্তীতে রিভিউ পিটিশনে NIMSটা বৈধ, কিন্তু NIMS DLEDদের ক্ষেত্রে যারা চাকরিটা পাবে তাদেরকে বেশ কিছু ভেরিফিকেশনের মধ্যে দিয়ে আসতে হবে। অর্থাৎ তারা যেই স্কুলে থেকে, যে স্কুলে ইন সার্ভিস দেখিয়ে তারা NIMS DLED করেছেন, সেই স্কুলে তারা 2017-র আগে থেকে করছেন কিনা, অর্থাৎ NIMSের কোর্সে ভর্তি হওয়ার আগে থেকে তারা সেই স্কুলে কাজ করছেন কিনা, বা সেই স্কুলের বৈধ কাগজপত্র রয়েছে কিনা, এই সমস্ত ডকুমেন্টসগুলো কিন্তু ভেরিফিকেশনের পরেই NIMS DLEDরা এর মধ্যে সুযোগ পাবেন। NIMS DLEDদের ক্ষেত্রে কিন্তু পরিষ্কারভাবে বিচারপতি উল্লেখ করে দিয়েছেন 3 মাসের মধ্যে তাদেরকে নিয়োগটা করতে হবে। এবার নতুন পোস্ট ক্রিয়েট করে নিয়োগ করবে নাকি যে 11,765 যে নোটিফিকেশন ছিল সেই ভ্যাকান্সিতে নিয়োগটা করবে, এই জায়গাটা কিন্তু ক্লিয়ার করে বলেনি সুপ্রিম কোর্ট। এটাই কিন্তু প্রাথমিক শিক্ষা পর্ষদের একটা প্লাস পয়েন্ট বলা যেতে পারে। তো এক্ষেত্রে 3টি ক্যাটাগরি যুক্ত হয়ে যাচ্ছে। আপনারা জানেন আনঅ্যাবজর্ব 2208 জন মতো ক্যান্ডিডেট কিন্তু যারা ইন্টারভিউ দিয়ে বাদ পড়েছিল সেই সময় 9533 প্যানেল থেকে। তো সুপ্রিম কোর্ট কিন্তু এক প্রকার বলেই দিয়েছে সম্পূর্ণ মেধার ভিত্তিতে নিয়োগ করতে হবে। 2022 DLED, NIMS DLED এবং আনঅ্যাবজর্ব ক্যান্ডিডেট যারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু মেধার ভিত্তিতে এখানে সুযোগ পাবেন এবং একাডেমিক স্কোর, কাট অফ মার্কস, যে লাস্ট কাট অফ, সেই কাট অফ অনুযায়ী কিন্তু মেরিট লিস্ট প্রিপেয়ার করবে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং সেই অনুযায়ী কিন্তু নিয়োগটা হবে। এটাই কিন্তু এখনও পর্যন্ত যা হিসেব এসে দাঁড়াচ্ছে। এবারে আরও একটি বিষয় আপনাদের বলি, বিএডরা কিন্তু ফিরছে আগামীতে, কেননা NIMS DLEDদের পিছু পিছু বিএডরাও কিন্তু আসছে। বিএডরাও কিন্তু সে সময় এলিজিবল ছিল। আপনারা জানেন সুপ্রিম কোর্টের 5 বিচারপতির যে সাংবিধানিক বেঞ্চের রায়, সেখানে পরিষ্কার বলে দেওয়া হয়েছে কোনো রিক্রুটমেন্ট প্রক্রিয়া যে নোটিফিকেশান, সেই নোটিফিকেশান দেওয়ার পর রিক্রুটমেন্ট চলাকালীন মাঝপথে কোনো নোটিফিকেশান চেঞ্জ করা যাবে না। বিএডদের ক্ষেত্রে কিন্তু NCTর নিয়ম অনুযায়ী তখন তারা এলিজিবল ছিল, সেই মামলাও কিন্তু দায়ের হয়েছে এবং সেই রায়ও খুব শীঘ্রই আসছে। এবার তার ফলে কিন্তু আরও একটা ক্যাটাগরি এখানে যোগ হবে, বিএডরা। তো এখানে একসাথে বলা যায় 9533 যে প্যানেল নিয়োগ হয়ে গেছে, সেই প্যানেলে কিন্তু হাত না দিয়ে নতুন করে যে 2200 মতো ভ্যাকান্সি পড়ে রয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদের হাতে, সেটা অন্যান্য মিডিয়াম হোক, সেই মিডিয়ামকে কনভার্ট করে, বেঙ্গলি মিডিয়ামে কনভার্ট করে সেখানে হয়তো প্রাথমিক শিক্ষা পর্ষদ
নিয়োগটা দেবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, নইলে এছাড়া কিন্তু আর কোনো জায়গা নেই, কেননা সুপার নিউমেরারি পোস্ট তৈরি করার কথা বলেনি সুপ্রিম কোর্ট। তবে এই বিষয়টা আরও একটু ক্লিয়ার হয়ে যাবে আর কয়েকটা দিন যাওয়ার পরে। আমরা প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পালের সাথে যখন কথা বলবো, উনি কি বক্তব্য রাখছেন তখন আপনাদের সামনে তো সেটা তুলে দেবো, এবং কোন দিকে যাচ্ছে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং এনআইএস ডিএলএড 2022 ডিএলএড বা আনঅ্যাবজর্বদের নিয়ে কী ভাবনা চিন্তা করছে পর্ষদ, সমস্ত কিছু জানতে পারবো। তবে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু মেরিটটাকে প্রাধান্য দিতে বলা হয়েছে এবং মেরিট অনুযায়ী কিন্তু নিয়োগটা করতে বলা হয়েছে, এবং সেই অনুযায়ী এখানটা পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে আনঅ্যাবজর্বরাও সুযোগ কিন্তু পাবে, যেহেতু মেরিটের গল্প এখানে আসছে, এখানে যেহেতু পিটিশনার ভিত্তিক কিন্তু রায় হয়নি। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল। অনেকেই অনেক প্রশ্ন করছেন, তো আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর এই এক ভিডিওতে দেওয়ার চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।